আচ্ছা, আমি বসিরাকে মাত্র 6 ঘন্টার জন্য নিয়ে এসেছি। যা কিছু জিজ্ঞাসাবাদ করা দরকার তাড়াতাড়ি করো। এই সোনা বাচ্চাকে আমি পরে জিজ্ঞাসাবাদ করব, তার আগে আরেক সোনা বাচ্চাকে জিজ্ঞাসাবাদ করে আসে। ধরো। আরে চৌধুরী, মদ খাওয়া নিষেধ আছে, ধরতে তো নিষেধ নাই। ধরো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার কাছে সময় খুব কম, সিধা সাদা বল, কাশ মেটানোর পর ওই মহিলার লাশ কোথায় গোপন করেছিস? হ্যাঁ, কোন মহিলা, কার লাশ? আমি কিছুই জানি না। তুমি ভুল করছেন ইন্সপেক্টর, মনে হচ্ছে অনেক বেশি মাল খেয়েছো। আমি অনেক মদ খেয়েছি। কেন জানিস? না। জানাচ্ছে। ওঠ! আরে ওঠ না! জানিস না? না জানিস না? জানাচ্ছি। তুই যদি না বলিস তাহলে আমি তোকে এখান থেকে একদম নিচে ফেলে দেব। এবার বল, লাশ কোথায় রেখেছিস? ভয় পাস নে, ভয় পাস নে। যে ভয় পায় সেই মরে। আর এই ইন্সপেক্টর তো চাপা মারছে। বাদশা, পাগল হয়ে গেছো। ঠান্ডা মাথায় তুমি একজনকে খুন করেছো। ইউ আর কিলার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। খবরদার! আমার মাথায় খুনে রক্ত উঠে গেছে। খুন করার জন্য বানা চাই, বানা। আমাকে থামানোর চেষ্টা করবে না, তাহলে তোমাকে গুলি করে ঝাঁঝরা করে দেব। সরে যাও। সরে যাও। আরে সরে যাও। বাদশা, মাথা ঠান্ডা রাখো। সরে বাচ্চা। এই ইন্সপেক্টর কি করছো? ইন্সপেক্টর, আমি তোর পায়ে পড়ি, আমি তোর পায়ে পড়ি। ইন্সপেক্টর, আমাকে আমাকে মেনো না, আমাকে মাফ করে দাও। যদি জানে বাঁচতে চাস তাহলে বল, কালা গোফরের আস্তানা কোথায়? দক্ষিণ সাভারে পোড়াবাড়ির পেছনে তার আস্তানা। ইন্সপেক্টর, যে অভিনয় তুমি দেখালে তাতে তোমার চাকরি চলে গেলেও অন্তত টিভি নাটকে অভিনয় করে তুমি তোমার জীবন চালিয়ে নিতে পারবে। ধন্যবাদ বাদশা ভাই। গুড বাই। ইন্সপেক্টর চৌধুরী, এই কৌশল না করলে কালা কপুরের ঠিকানা পাওয়া যেত না। আমি সাভারে যাচ্ছি, আপনাকে থানায় নিয়ে যান। চলো। হ্যাঁ চৌধুরী, পিনা তো জরুরি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো চলো। আমি তোর ক্যাপসুল খাওয়াই দুম বাদশা।
আমার মন বলছে আমার ভাই বিপদে পড়ছে। তোর 14 গোষ্ঠী আমি ফাইনাল করে ফেলাবো। তোর আমি বাঁচতে দিব না, আমি তোরে বাঁচতে দিব না। বাইরে ও ভাই, কেটা তোরে ফাইনাল করে দিল। ইন্সপেক্টর বাদশাহ, আমার দুশ্মন বাদশাহ, দুনিয়া থেকে তোরে টিকিট ভিসা দিয়ে খেদাই দিল। ওই নাট্যকালীর পোলারা, তোরা থাকতে আমার কসাই লাল রে কেমনে কাইরা নিল। গফুর ভাই, মাথা ঠান্ডা করেন গফুর ভাই। অস্থির হবেন না গফুর ভাই, আমরা তো আপনার সাথেই আছি। তোরা তো আছস এইটা তো আমার জানা, কিন্তু আমি যে ভাই ছাড়া হয়ে গেলাম একা। বাদশা, তুই আমার বাইরে খায় ফেলাইছ, আমি তোর 14 গোষ্ঠী সাফ করে ফেলামু। আরে ভাইয়া কোথায়? ভাইয়া আরে সাথী তুই এখানে? হ্যাঁ, আয় বস বস। আই বসো। আরে বসো, বস। ভাইয়া আমি একটা মানে আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। বলো। না মানে ও আমাকে, না মানে আমি ওকে মানে না মানে আমি ওকে, না মানে আমি। আরে শুধু মানে মানে বলবে, তুমি কি বলতে এসেছো সেটা বলো। ও ও ভাইয়া মানে হয়েছে মানে ও আমাকে আমি ওকে, না 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 তুমি বলো না। ভাইয়া, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ, মানে জীবন সাথীকে ভালোবাসে আর সাথী হ্যাঁ ভাইয়া, জীবনকে ভালোবাসে। হ্যাঁ, মানে তোরা দুজন দুজনকে ভালোবাসিস। হ্যাঁ, তোদের বিয়ে পাক্কা। দে দে হাতে হাতে হাতে। আমার লাল টুকটুক পরি হায় যাবে শ্বশুর বাড়ি। আমার লাল টুকটুক পরি হায় যাবে শ্বশুর বাড়ি। এই ভোলা ভালা ভাইটি বুকটা খালি করি, লাল টুকটুক পরি হায় যাবে শ্বশুর বাড়ি। সোনার অলঙ্কারে সেজে আছে কোনটা, শাড়ির চলে মাথায় দিয়ে ঘুমটা, লাগে কত সুন্দর তারে সবার অন্তর, লাগে কত সুন্দর তারে সবার অন্তর। এই বরের হাত ধরে হেঁটে যাবে আমায় ছাড়ি, লাল টুকটুক পরি আয় যাবে শ্বশুর বাড়ি। আমার লাল টুকটুক পরি আয় যাবে শ্বশুর বাড়ি।
সোহাগ তোমার করো যে সেবা তারি আমি যে দোয়া করি শোনো রে দুলহা শোনো, দিও না দুঃখ কোনো, মনারে সুখে রেখো, চিরদিন পাশে থেকো, মনেতে ছোট্ট আশা, দিও রে ভালোবাসা। দুজনে হাসি খুশি এ করে দিবানিসি যাবে রে চলে ময়না এ ব্যথা প্রাণে হয় না আসে রে চোখে কান্না আসে রে চোখে কান্না আমার লাল টুকটুক পরি আয় যাবে শ্বশুর বাড়ি ও আমার লাল টুকটুক পরি আয় যাবে শ্বশুর বাড়ি এই ভোলা ভালা ভাইটি বুকটা খালি করি লাল টুকটুক পরি আয় যাবে শ্বশুর বাড়ি সোনার অলংকারে সেজে আছে বন্ধা, শাড়ির আঁচলে মাথায় দিয়ে ঘোমটা, লাগে কত সুন্দর তারে সবার অন্তর। লাগে কত সুন্দর কারে সবার অন্তর এই বরের হাত ধরে সেটা যাবে আমায় ছাড়ি লাল টুকটুক পরি আয় যাবে শ্বশুর বাড়ি আমার লাল টুকটুক পরি আয় যাবে শ্বশুর বাড়ি এই বোলা ভালা ভাইটি বুকটা খালি করি লাল টুকটুক পরি আয় যাবে শ্বশুর বাড়ি দোয়া করি মা, তোরা যেন সুখী হস। ভাইয়া, ভাইয়া রে, আমার সুখের জন্য তুই যা করলি এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাইয়া। আরে রাত পাগলি, ভাইয়ের কাছে বোনের আবার কিসের রেল? এই যে আমার কর্তব্য। ভাইয়া, এবার তুই রাখিকে বিয়ে করে ঘর সংসার করবি, কথা দে ভাইয়া। তুই আর নেশা করবি না, মদ খাবি না। ভাইয়া, কক্সেস বাজার থেকে ফিরে এসেই আপনার বিয়ের আয়োজন করব, তখন কিন্তু না করতে পারবেন না। বিয়ের প্রথম দিন থেকে শুরু হলো আবদার। তা দেখা যাবে, সময় নেই, তোমরা এখনই রওনা দাও। যা, সাবধানে যেও বাবা। ভাইয়া, তুইও তোর শরীরের দিকে খেয়াল রাখিস। রাখবো পাগলি, যা গাড়ি তোর। আরে যা না। আস্তে, ভালো থাকিস। সাথী, সাথী, কি ভাবছো? কিছু না তো। বাঙালি মেয়েদের স্বভাবটা খুবই ভালো। বিয়ের আগে ভাবতে থাকি শুধু প্রেমিককে, আর বিয়ে হয়ে গেলে ভাবে তার মা, বাবা, ভাই। এই
আমার লাল টুকটুক পরি আয় যাবে শ্বশুর বাড়ি, লাল টুকটুক পরি আয় যাবে শ্বশুর বাড়ি। এই ভোলা ভালা ভাইটি বুকটা খালি করি, লাল টুকটুক পরি আয় যাবে শ্বশুর বাড়ি। সাথী, এই সাথী, এই সাথী, আমি তোর ভাই। কথা বল সাথী, কথা বল। আমি তোর ভাই। দেখ সাথী, দেখ আমাকে, দেখ সাথী, সাথী, আমি আমি কথা দিচ্ছি, বল। আমি আমি আর মদ খাবো না। আল্লাহর দোয়া লাগে সাথী, ওর সাথে আল্লাহর দোয়া লাগে, বল, ওর বল সাথী, 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 কথা বল, বল সাথী, সাথী, কথা বল, বল। আমি আর মদ খাবো না সাথী, 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 কথা বল, বল, কথা বল সাথী, কথা বল সাথী। বল, কালা গফর কোথায়? খোদার কসম আমি জানি না স্যার, কালা কাপড় কোথায় জানি না স্যার। কোথায়? জানি না, আমি জানি না স্যার। ও মাই গড! হ্যালো,
রাখি, কেউ যদি দরজার নক বা কলিং বেল টিপলে তুমি কিন্তু দরজা খুলবে না। হ্যালো, তুমি কি বলছো? আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো রাখি, কেউ যদি দরজার নক বা কলিং বেল টিপলে তুমি কিন্তু দরজা খুলবে না, প্লিজ। আহা, কি বলছো? কিছু শুনছি না। আচ্ছা, তুমি একটু হোল্ড করো, আমি মিউজিকটা অফ করে আসছি। হ্যালো। ওহো, তুমি? হ্যাঁ, আমি আমি ভয় পাস কে? তোর আদর করু, সোহাগ করু, প্রেম রসে ডুইবা যামু, তোরে টুকরা টুকরা করু, তোরে কুল্লে খালাস করু। Oh my God! এসো রাখি, এসো। ইন্সপেক্টর, এই ইন্সপেক্টর, কি হয়েছে? আমারে বাঁচাও, ওই পাগলা কুত্তাটা আমার মাইরা ফেলাইবো, আমার মাইরা ফেলাইবো, কেন? আমার বাঁচাও। মারবে কেন? স্যার, উনি তো গফুরউদ্দিন। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, আমি গফুরউদ্দিন। পুলিশে নিয়ে ফাইতে চাই। এই সর। আমি নিজে আত্মসমর্পণ কইরা সেলে ঢুকছি। আমার যদি কিছু হয়, তাইলে কিন্তু সব দায় দায়িত্ব তোমার ইন্সপেক্টর, তোমার। ওই বাস্টার্ড! কি হচ্ছে সব? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি। আমাকে যেতে দাও, যেতে দাও। আমি ওকে খুন করে ফেলবো। বাদশাহ, ও এখন আমার হেফাজতে। আমি তোমাকে কোনো বেআইনি কাজ করতে দেব না। আর তুমি ভালো করে জানো, তুমি যা করতে যাচ্ছ তা সম্পূর্ণ বেআইনি। হ্যাঁ, আমি ভালো করে জানি কোনটা আইন, কোনটা বেআইন। তুমি আমাকে আইন শিখাতে এসো না। কোথায় ছিল তোমার আইন যখন সে নিরীহ লোকদের খুন করেছিল? কোথায় ছিল তোমার আইন যখন আমার নিষ্পাপ আদরের ছোট বোন আর তার স্বামীকেও খুন করেছিল? আমি তোমাদের আইন মানি না। আমি ওকে খুন করে ফেলবো। ছেড়ে দাও। আমি ওকে খুন করে ফেলবো। এসব কি? খেলনা। আর আমাকে এই খেলনা দেখে বোঝানো হয়েছিল এর মধ্যে অনেক ক্ষমতা, অনেক শক্তি। আর আমি তাই বুঝে এই খেলনা পোশাকে লাগিয়ে দেশের আপামর জনতাকে রক্ষা করার জন্য কসম খেয়েছিলাম। কিন্তু আজ 2 বছর পর আমি বুঝতে পেরেছি এই খেলনার ভিতর কোনো ক্ষমতা নেই। এটা তো সেফটির টুকরা, যা দেশের সমস্ত খুনি, গুন্ডা, বদমাশ এবং সমস্ত খারাপ লোকদেরকে রক্ষা করে। স্যার, আমি আগের কসম ভেঙে আজ
নতুন এক কসম করেছি, যারা কোনোদিন আমি ভাঙবো না, দুনিয়ার কোনো শক্তি ভাঙতে পারবে। কসম খেলাম স্যার। আমার বোন আর তার স্বামী সখিনা ও তার স্বামী এবং সমস্ত মাসুম বাচ্চাদের কসম খেয়ে বলছি, কালা গফুরকে আপনার সমস্ত ফোর্স দিয়েও আদালতে জীবিত হাজির করতে পারবেন না। রহমানকে পাঠাও। স্যার, বাদশাহ এইমাত্র চাকরি ছেড়ে চলে গেছে। যাবার সময় বলে গেছে কালা গফুরকে সমস্ত পুলিশ দিয়েও জীবিত কোর্টে পৌঁছতে দেবে না। তাড়াতাড়ি কন্ট্রোল রুমে ফোন লাগাও। ইয়েস স্যার। হ্যালো, কন্ট্রোল রুম। স্যার, এইমাত্র খবর পেলাম বাদশাহ লকার থেকে সমস্ত টাকা নিয়ে গেছে। টাকা নিয়ে গেছে? কিন্তু বাদশাহ তো জানে লকারের সমস্ত টাকাই জাল। জাল টাকা নিয়ে বাদশাহ কি করবে? এই টাকা আমি তোর জন্য নিয়ে এসেছি। আমার সাথে পরিহাস করে কি লাভ ইন্সপেক্টর? লাভ লোকসানের হিসাব আজ আমার কাছে বড় নয়। আমি চাকরি থেকে পদত্যাগ করেছি কুখ্যাত কালা গফুরকে আমার হাতে মুঠে পাওয়ার জন্য, এবং তুই এই কালা গফুরকে আমার হাতে তুলে দিবি। আপনি যে চাকরি থেকে পদত্যাগ করেছেন তার কি প্রমাণ আছে? কিন্তু কালা গফুর তো পুলিশের হাতে বন্দী, ওকে আপনার হাতে তুলে দেব কি করে? সেই বুদ্ধি কৌশল আমি তোকে শিখিয়ে দেব। আমি ইন্সপেক্টর ইকবাল। ইন্সপেক্টর রহমান, কালা গফুরকে আদালতে নেওয়ার জন্য আমি এসেছি। এই নিন ফাইল। সেন্ট্রি, কালা গফুর সাহেবকে ইন্সপেক্টর ইকবালের কাছে দিয়ে দাও। থ্যাংক ইউ। গফুর ভাই, আরে চুন্না তুই জেল থেকে কবে বেরেলি? আর ওই নাটকের পো আমার দল ছেড়া পুলিশে কবে চাকরি লইলি? অস্থির হবেন না গফুর ভাই, সব বলছি। ইন্সপেক্টর বাদশাহ চাকরি ছেড়ে দিয়েছে, টাকা দিয়ে আমার সাথে চুক্তি করেছে, কৌশলে আপনাকে যেন থানা থেকে বাদশার হাতে তুলে দেই। কি কইলি তুই? তুই আমার এই বাদশার হাতে তুইলা দিবি? অত কাঁচা কাজ আমি করি না গফুর ভাই, শুধু আপনাকে মুক্ত করব বলেই বাদশার প্রস্তাবে আমি রাজি হয়েছি। টাকাও পেলাম, আপনাকেও মুক্ত করলাম। দেন হ্যান্ডকাপ খুলে দেই। তাড়াতাড়ি খোল। সাব্বাস সার্গিস সাব্বাস, জলদি আমগা আস্তানায় চল। চল ড্রাইভার চল। ইন্সপেক্টর রহমান, আমি ইন্সপেক্টর ইকবাল। কালা গফুরকে আদালতে নেওয়ার জন্য আমি এসেছি। এই নিন ভাই।
আপনি ইন্সপেক্টর ইকবাল, তাহলে উনি কে? আর খায় ফেলাম আস্তানে চল, তারপর ওর লগে লাশ খেলা আজকে। কবুল ভাই, ইন্সপেক্টর বাদশাহ। শালার পোলারে গুলি কর, শালার পোলারে গুলি কর। আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না কালা গফুর, বাঁচতে পারবি না। আমি বাঁচতে চাই, তুই আমার ধর্মের ভাই, তুই আমার বাচ্চা। তুই আমার বোনের স্বপ্নের বাগান ভেঙে তছনছ করে দিয়েছিস। এই দুনিয়াতে তোর বাঁচার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। এই গরু চোর, আজ আমি তোকে এমন শিক্ষা দেব, দেখ যে আমি মানুষটা, তুই আমার ধর্মের ভাই, আমি বাঁচতে চাই। তুই দেশের শত্রু, তুই মানুষের শত্রু। তোর মতো ক্রিমিনালের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর মতো ক্রিমিনালের জন্ম যেন এই দেশে না হয়।
বাচ্চা, তোমার মায়ের কসম, তুমি খুনি হও না বাচ্চা। তোর পিস্তলে গুলি নাই ইন্সপেক্টর, তুই আমার একটা লম্বা ছিড়বার পারবি না। ওই দেখ আমার পুলিশ বাইরে পড়ছে, আমারে হেলিকপ্টার দা লয়ে যাইব, তুই ঘরে ফিরত যা। যা ফিরা যা, আমি বাইচে গেছি। তুই আমার ফাইনাল করে দিলি। You bullshit. Leave here. Bullshit. Forget everything. Everything. কালা গফুর কোথায়? বলো, কালা গফুর কোথায়? স্যার, আমি এই মাত্র এসেছি। তুমি জানো কালা গফুর কোথায়? স্যার, আমিও মাত্র এসেছি। একটা ঘটনা ঘটে গেলে তোমরা সবাই বলে এই মাত্র এসছি। আচ্ছা বাচ্চা, আমি সমস্ত ঘটনায় বুঝতে পেরেছি। কাল তুমি আমার অফিসে দেখা করবে। দিস ইজ মাই অর্ডার। I am sorry, sir. Extremely sorry. দিস ইজ মাই রিকোয়েস্ট। Sir, There is no terror except police. Police action is the best action.